হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও। আশা করি তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। ফেসবুকে তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে ঠিক ফটো কিভাবে পোস্ট করলে সেই ফটোর মধ্যে রিচটা ভালো হবে আর ফটোটার মধ্যে লাইক কমেন্ট ভিউজ বেশি আসার চান্সটা থাকবে। চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে তোমাদের থ্রি ডটে গিয়ে এই নিচে একটু স্ক্রোল করে এসে এখানে চেক করে নিতে হবে যে তোমার ফেসবুকে ঠিক কতজন অনলাইন আছে। যদি 500-র ওপরে মানুষজন অনলাইন থাকে তুমি ফটোটা কিন্তু পোস্ট করবে, কিন্তু ফটোটা ঠিক কীভাবে কোন নিয়মে পোস্ট করতে হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখো এখানে যে এফেক্ট বলে লেখাটা রয়েছে, এই এফেক্টে ক্লিক করে দেখবে অনেক এফেক্ট আর ফিল্টার কিন্তু আসে, কিন্তু এখানে এফেক্ট বা ফিল্টার কোনোটাই ইউজ করবে না, এতে কিন্তু ফটোর কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। আর ফেসবুকে ফটোর কোয়ালিটি যত খারাপ হবে তাতে কিন্তু রিচ ডাউন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই সবসময় চেষ্টা করবে কোয়ালিটি যাতে বেস্ট থাকে। নেক্সট যে অপশানটা সেটা হলো তোমরা কাউকে ট্যাগ করতে চলে যাও। ঠিক আছে, আমি দেখো এখানে ক্যাপশন দিচ্ছি, ক্যাপশানে তোমরা দিতে পারো সুন্দর একটা ক্যাপশন। ঠিক আছে, আমি এখানে দুটো ইমোজি সিলেক্ট করেছি। তারপরে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, ট্যাগ অপশান। এবার তোমরা যখন যাকে তাকে খুশি ট্যাগ করা শুরু করে দাও, এতে কি হয়, তার অ্যাকাউন্ট যদি রিচ ডাউন থাকে এটা কিন্তু তোমার অ্যাকাউন্টের উপর এফেক্ট করতে পারে। আর এটা যদি তোমার একটা পেজ আর তুমি যদি এখানে আর্নিংয়ের কথা চিন্তা করো এই ফেসবুক থেকে, তাহলে কিন্তু কাউকে ট্যাগ করবে না। তোমার ফলোয়ার্স যা আছে, তোমার রিচ যা আছে সে অনুযায়ী তুমি লাইক ভিউজ পাওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো আমি কিছুটা স্ক্রোল করে নিয়ে এসে দেখো আমি প্রথমে হাইলাইট দিলাম। এই হাইলাইট দেওয়ার পরে কি আমার সমস্ত ফলোয়ার্স আর ফ্রেন্ডের কাছে নোটিফিকেশান চলে যাবে। তারপর আমি হ্যাশট্যাগ দিলাম। দেখো এখানে ভাইরাল রিলস এফবি এসছে। এবার এটা আমি সিলেক্ট করব না, কারণ এটা আমার রিলস নয়, এটা একটা ফটো। তাই জন্য আমি ভাইরাল ফটো 2024 সেটাকে সিলেক্ট করেছি, সেই হ্যাশট্যাগটাকে। আর তারপরে ফটো চ্যালেঞ্জটাকে সিলেক্ট করেছি। যেসব হ্যাশট্যাগুলোর নিচে দেখবে অনেক অনেক পোস্ট করা রয়েছে, সেসব হ্যাশট্যাগুলো নেওয়ার চেষ্টা করবে, কারণ সেগুলি ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। এরকম করে 4টে হ্যাশট্যাগ কিন্তু নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা বেশি এক গাদা হ্যাশট্যাগ নেবে না, 3 থেকে 4টে হ্যাশট্যাগ নেবে। তারপর নেক্সট যে অপশানটার মধ্যে আসি, প্রথমেই দেখো পাবলিক। ঠিক আছে, ফটো পোস্ট করার সময় সেটা সব সময় দেখবে যে ফটোটা যে পোস্ট করছো সেটা পাবলিক হচ্ছে কি না। ঠিক আছে, যদি তুমি ফ্রেন্ডসটাকে সিলেক্ট করো তাহলে তোমার এফবিতে যতগুলো ফ্রেন্ড আছে তাদের কাছেই পৌঁছাবে, আর পাবলিক সিলেক্ট করলে সবার কাছে পৌঁছাবে। তাই সবসময় চেষ্টা করবে পাবলিকটা সিলেক্ট করতে, কারণ এতে কিন্তু ভাইরাল হওয়ার চান্স বা সেই ফটোটার মধ্যে রিচ আসার চান্সটা বেশি থাকে। তারপর ডান করে দিলাম। তারপর নেক্সট যে টপিকতে আসবো সেটা হলো ইনস্টাগ্রামে আমি এটা অন করে দিলাম, মানে এই ফটোটা পোস্ট করলে আমার ইনস্টাগ্রামেও যাবে। ঠিক আছে, এবার ইনস্টাগ্রাম থেকে আবার ডাইরেক্ট ফটো পোস্ট করলে আমার এফবিতেও আসবে, আর ইনস্টাগ্রামের সঙ্গে আমার এফবিটা কানেক্ট করা। তোমরাও চেষ্টা করবে সেটা করার। তারপর নেক্সট যে টপিকটা আসবো সেটা হলো এআই লেভেল অফ কি অন করব। দেখো এইটা আমি অন করে দেব। তারপর নেক্সট আরেকটা সেটিং যেটা হলো লোকেশান, এখানে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিয়েছি। দেখো আমার প্রত্যেকটা সেটিং কিন্তু আমি ইউজ করেছি। তারপর কোনায় যে নেক্সট বলে অপশানটা সেখানে চলে গেছি। দেখো এইখানে আমি এই পোস্টটা এখনই করব নাকি এটা শিডিউল করে রাখবো। এবার শিডিউলটা বলে রাখি কি জিনিস। ধরো তুমি ফটোটা পোস্ট করবে এখনই, কিন্তু তুমি চাইছো কালকে তুমি ওই ফটোটা পোস্ট করার সময় পাবে না। এবার তুমি আজকে পোস্ট করে আমি ওটা টাইম দিয়ে রাখলাম, ধরো 7 তারিখে, আজকে তো 6 তারিখ, 7 তারিখে পোস্ট করব, সেটা ওকে করে দিই যদি, তাহলে সেই ফটোটা 7 তারিখে গিয়েই পোস্ট হবে। সেখানে আমি টাইমও সিলেক্ট করতে পারবো, মানে ফটোটা এখন পোস্ট করে রাখবো কিন্তু আমার সবার ফলোয়ার্স বলো ফ্রেন্ড বলো সবার কাছে গিয়ে পৌঁছাবে, কিন্তু সেটা 7 তারিখেই শো হবে। এতে একটা সুবিধা রয়েছে। তারপর আমি বুস্ট পোস্ট করে দেব। এই বুস্ট পোস্ট যে অপশানটা রয়েছে সেখানে অন করে দেব। তোমরা চাইলে এখানে গ্রুপ আছে, যেই গ্রুপের সঙ্গে তোমরা অ্যাড আছো সেই গ্রুপটাও সিলেক্ট করে দিতে পারো। যদি তুমি গ্রুপটাকে সিলেক্ট করো এইখানে কিন্তু বুস্ট পোস্ট অপশানটা কিন্তু অফ হয়ে যাবে। তারপরে দেখো আমি গ্রুপ থেকে যদি আমি সেটা সিলেক্ট না করি, তখন বুস্ট পোস্ট অপশানটা কিন্তু শো করছে। তো আমি গ্রুপে সেটাকে পোস্ট করব না, আর বুস্ট পোস্ট যে অপশানটা আমি অন করে দেব। অন করে দেওয়ার পর ওপরে যে পোস্ট কথাটা লেখা রয়েছে সেখান থেকে আমি ফটোটা পোস্ট করে দিলাম।
এবার দেখো ফটোটা পোস্ট করেছি জাস্ট সেকেন্ড কিছুক্ষণ আগে। এবার তোমাদেরকে স্ক্রোল করে করে দেখাচ্ছি, দেখো 1 মিনিটের মধ্যে কতগুলো লাইক আর কমেন্ট পড়ে গেছে। তাহলে এইভাবে তোমরা ফটো পোস্ট করো, আশা করি তোমাদের ফটো রিচটা ভালো হবে।